কত দেখুন খালি। ও এত গরম কেন? আর হয়েছে রুই পোস্ত। রুই পোস্ত? আজকে একটু ফাঁকা আছে, ওই জন্য যেতেই হয়ে গেল। মোটামুটি আম্রপালিটা বেশি মিষ্টি হবে এখন। এটা এখন 1500 নেওয়া হবে, তাই তো? হ্যাঁ, একটু বেশি চলবে। নমস্কার বন্ধুরা, চাউলিয়া ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলায় এই মাঠের ধার থেকেই আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় মাঠে গরু বেঁধে দিয়ে গেছে। সকাল সকাল গরু বেঁধে দিয়ে গেলে গরুগুলো বেশ শান্তিতে খেতে পারে। যত বেলা বাড়বে সূর্যের তাপও তত বাড়বে, গরুগুলো আর মাঠে থাকতেই পারবে না, সব বাড়ি নিয়ে যেতে হবে। ওই জন্য সকাল সকাল বেঁধে দিয়ে গেছে। এইদিকে মাঠে সব তলা পড়ে গেছে, সব কাঁকড়ি তলা। ওই যে ছোট ছোট ওই যে ধান গাছ বেরিয়েও গেছে। আজকে আবার সবার স্কুল আছে, কিন্তু রিপুর স্কুল নেই। এই তোমার বাবা বলছে আজকে যাবে না, রিতম স্কুলে যাবে। সকালবেলা স্কুলে গেলে বেশ ব্যস্ততা থাকে। চলুন বাড়ির দিকে যাই, বাকি কাজকর্মগুলো সব সেরে নিই। যাও না শান্তির কথা করে যাও 300 টাকা করে যাও আমাদের নিবালে কি হবে ঘরে ওই ভাই আর এইগুলো ম্যাট আছে, এগুলো পোনা নেই। আর শুধু এইরকমই মাছ আছে, আর কিছু শুধু নেই? আগে চারা পোনা নেই, চারা পড়ার জায়গায় জায়গায় একটু বড় পোনা। বড় ভালোই বড়। রিপুর আবার রাত্রিবেলা জ্বর উঠছে ভোরের দিকে, বাবা, ওই জন্য আজকে পড়তে যায়নি। হাতটাকে ইউএসজি করতে যাবো। ওই যে আমার বাবা আমার এই হাতটা তুলে তখন আমি লিখেছিলাম। আমার হাত লাগা থেকে ওর হাত। না, ও কোনোভাবে উল্টো পাল্টাভাবে শোয়া হয়ে গেছে, ওই জন্য এরকম হচ্ছে। আজকে টিফিন হচ্ছে ঘুগনি, ঘুগনি আর মুড়ি হবে। ঘুগনিটা একদম হয়ে গেছে, নামিয়ে নিই। ঢেঁড়সগুলো কি বড় বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেল না কি জানি। এই যে, বড়। আর বাগানে একদম ঘাস ভর্তি হয়ে গেছে। গাছ লাগাবো, বীজ তো কিনে নিয়ে চলে এসেছি। এখন ওই যে এই ঘাসগুলো না পরিষ্কার করতে পারলে গাছগুলো লাগানোই যাবে। এই যে ভালোই নরম আছে, বড় হয়ে গেলে কি হবে ঢেঁড়সগুলো। কাস্তে দিয়ে কাটতে হচ্ছে না, ব্লেড দিয়ে কাটতে হচ্ছে না, হাত দিয়ে ধরেই মুটমুট করে ভালো হয়ে যাচ্ছে। লাউ পোকাগুলো সেই দিকের লাউ গাছগুলোকে সব নষ্ট করে আবার এই লাউ গাছটাতে চলে এসছে। কত দেখুন খালি। আর লাউ গাছগুলো একটাও বেঁচে থাকবে না, এটাও নষ্ট হয়ে যাবে। সেই দিকেও তো সব গাছগুলো এইভাবে পোকাগুলো বসে বসে সব গাছের রস খেয়ে নেয়, দিয়ে গাছগুলোকে নষ্ট করে দেয়। ওই যে দেখুন ভাড়ায় আর একটাও গাছ নেই। ঢ্যাঁড়স তুলে নিলাম। আজকে আর বাগানে সেরকম কিছু নেই। একটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, তুলে নিয়েছি। এই যে দেখুন লাউ গাছগুলো, কি কষ্ট হয় দেখে। সেদিকে লাউ গাছটাতেও আবার পোকা ধরে গেছে, দেখি কীটনাশক দেওয়া যায় নাকি। ভাবলাম ঘুগনি হয়েছে, মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আমার মনটা চাইলো না, তার জন্য আবার ছাতু পরোটা বানাচ্ছি। ছাতু পরোটা হয়ে গেল। এই ছাতু পরোটাটা করার জন্য ছাতু দিয়ে পুর বানিয়েছি, একটু আচার দিয়েছি, লবণ দিয়েছি, রসুন কুচি, আদা কুচি, একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। ছাতু পুরটাকে ভালো করে মেখে নিয়ে ছাতু পরোটা বানিয়ে নিলাম। বেশ গরম গরম ভালোই লাগবে, মুড়ির থেকে বেটার। এবার দেখি কে কি খায়। তাহলে আজকে টিফিন আছে ছাতু পরোটা আর ঘুগনি। ওর খেয়ে এলাম, বলবে তো ছাদের বড় হচ্ছে। খেয়ে এলে তাহলে একটা ছোট্ট মতো দিই, খেয়ে রাখো। খেয়ে এলাম, আগে বললে খেতাম না। আগে বললে আবার কি? শুধু শুধু খরচা হলো। এ দিতে পারতি একটু আচার। ওই ছাতু পুরের মধ্যেই দিয়ে দিয়েছি আমের আচার। ভালো টেস্ট তো, দারুণ। ও
এত গরম কেন? গরম গরম বলো আর দিলাম। হাত পুড়ে যাচ্ছে। সুন্দর। রিভু তো আবার শরীর জ্বর জ্বর মতো, সে এইসব খাবে না। রুই মাছ সকালবেলায় নিলাম 1 কেজির ওপর, 1 কেজি 200 হয়েছে। চারা মাছও যেমন ভালো, আর বড় রুই মাছেরও কিন্তু বেশ ভালো স্বাদ। সব পাখনাগুলো কেটে নিলাম, এবার আঁশ ছাড়িয়ে নেব। তো বাবা ঠিকরে পড়ছে রক্ত, পুকুরের টাটকা মাছ। মাছ কাটা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে নেব। স্কুল থেকে ঘর এলাম, স্কুল থেকে হয়ে পড়তে গেছিলাম, তারপরে এলাম। এসে এখন কি হচ্ছে, ব্রেকফাস্ট না ডিনার না লাঞ্চ কি হচ্ছে? ব্রেকফাস্টই হচ্ছে। ও, দুটো ডিমের পোচ, পুজো সেরে নিচ্ছি। রাধা গোবিন্দ পায়ে তুলসী পাতা দিলাম, আর শ্রীরাধার হাতে তুলসী পাতা দিলাম। এবার মা কালীর পায়ে রাঙা জবা দেব। মহাদেবকে বেল পাতা দিয়ে পুজো করবো। মা সরস্বতীর পায়ে ফুল দিলাম। পুজো সারা হলো, এবার নিচে যাবো। এখনো রান্না বাকি আছে, রান্না বান্না সেরে নেবো। এদিকে আমি রান্নাও বসিয়ে নিয়েছি, অনেকটা রান্নাও হয়ে গেছে। ডাল সেদ্ধ করে নিয়েছি, পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স কুমড়ো আলুর ঝাল হয়ে গেছে। এবারে মাছ ভেজে নেব। যে রুই মাছটা নিয়েছিলাম সেই মাছটা লবণ মাখানোই আছে, এবার একটু হলুদ মাখিয়ে রুই মাছটা ভেজে নিয়ে রুই পোস্ত বানাবো। এদিকে তো আলু ভাজা রেডি, নামিয়ে নিই। এই 5 পিস চাকা নিয়েছি, এই চাকাগুলোরই রুই পোস্ত করব। এবার একটু হলুদ মাখিয়ে নেব। তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একে একে মাছ ছেড়ে দেবো। রুই পোস্তর জন্য কিছু মশলা কেটে নিয়েছি, আদা রসুনটাও বেটে নিয়েছি, আর এখানে পোস্ত বেটে নিচ্ছি। পোস্তটা বাটা হয়ে গেল, এবার মাছটা তুলে নিতে হবে। সেদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। আর যে 2 পিস মাছ আছে সেগুলোও ভেজে নেব। সব মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরে, কুচিয়ে রাখা পেঁয়াজ, সরু সরু করে টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, সব কিছু মশলাকে একটু কষিয়ে নেব। এদিকে মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। মশলাটাকে একদম সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। ঝোল ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেবো। শেষে আরো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রুই পোস্ত একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেলা হয়ে গেল, হাতটা ইউএসজি করতে গেছিলাম। তখন নাম লিখিয়ে দিয়ে তারপরে ইউএসজি হলো। 58 নম্বরের নাম ছিল। হাড়ে তো কিছু ধরা পড়লো নি, ইউএসজি তে বলছে ফ্লুইড জমেছে না কি বলছি কি জানি, রিপোর্টটা পাই কালকে পাবো। বড় বেটা এসে গেছে, রিপোর্টে পড়তে দিয়ে এলো। সকালে স্কুল বলে বিকেলে টাইম দিয়েছে। খুব সামান্য রান্না বান্না হয়েছে আজকে। পটল ভাজা, আলু ভাজা, আর ডাল, আর হয়েছে রুই পোস্ত। রুই পোস্ত? না কেন একসঙ্গে হলে সকালে তো সন্ধ্যা করতে হবে। আমার রিভুর এর তোমরা তো যখন করো একসঙ্গে করে বসে থাকো। সকালে তো একসঙ্গে খারাপ হয়ে গেছে। রিভুর এখনো একটা আছে, ওটা ডবল ছিল তো, ওটা ঠিকই আছে। ওটা লাগানো ডিবুট লাগানো এগুলো একই বার ধরে চশমা ছিল। সব চশমাটা কাঁচগুলো ঘষে গেছে। ঝাড়ের তলাটা হেভি হয়ে যায়। ঢেঁড়স দিয়ে কুমড়ো দিয়ে নরম না ঢেঁড়স একদম। হ্যাঁ, গাছ থেকে তুলেই করেছি সঙ্গে। আমাদের কাছে হ্যাঁ। উফ, ওই জন্য বেশি মিষ্টি লাগছে।
ডাল দিয়ে ভাত, রুই মাছ ঝোল। ঝোল রুই পোস্ত রে, কি সর্ষে এই রুই পোস্ত করেছে দেখি। তুমি মাছটাই তো ঢাললে নি, দাঁড়াও ঢালবো তো, গ্রেভিটা দিলে। আগে গ্রেভিটা দিয়ে খাই কেমন টেস্ট করেছে দেখি। হেভি হেভি। কৌশিক এসছে, একসঙ্গেই চা করে দিলাম। চা খাও, জল আগে খাও। বেরিয়েছো নাকি হ্যাঁ চাপে চাপে। ঘুরতে? হ্যাঁ একটু মার্কেটে যাবো। ঘুরে আসো। বিকেলবেলায় একটু মুদিখানা দোকানে এলাম, একটু বাজার নিতে হবে। একটা হ্যাঁ দিয়ে দাও। আর কি বলবি, এইগুলোই থাক। বিকেলবেলা মার্কেটে বেরিয়ে আগে মুদিখানা দোকানে চলে এলাম, বাজার সব দেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। হয়ে গেল, ঘরে চড়েই এবার একটু মার্কেটে ঘুরবো, চপ কিনবো, চপ দোকান স্পেশাল চপ এটা। আচ্ছা একটা দেখুনি, আর তিনটে চপ দিলাম। চপ নিলাম, গরম গরম চপ, এখানকার চপটা খুব ভালো, দারুণ টেস্টি। আজকে একটু ফাঁকা আছে, ওই জন্য যেতেই হয়ে গেল, নাহলে এখানে লাইন দিয়ে নিতে হয়। হিমসাগরে এরকমই, হিমসাগরে হচ্ছে কি হবে? মানে লগ্ন হলে কত করে একই দাম, দাম না কমাও। দাম কোথা কমাবো বলো? দাম 80 টাকা দিচ্ছিল, 500। এইগুলো তোমাকে এসে আবার বলবে, এই আমগুলোই আলাদা। হিমসাগর আম। থাকলে রেখে দিতাম, এই আমটা তো এসে নিয়ে এগুলো বেশ দেখতে ভালো, ভারীও আছে। লাল লাল চুপড়ে এগুলো, তাই তো? এইটা যে 10 এর থেকে একটু বড় আছে। হ্যাঁ চুবড়িও নিয়ে নিলাম, চুবড়িগুলো ভেঙে গেছে, ওই জন্য দেখে একটু চুবড়ি নিয়ে নিলাম। ছোট ছোট সাইজের কিন্তু ভালো খুব। এসে গেলাম, এই যে হিমসাগর আম আনলাম, খাও। এলাম। হিমসাগর পেয়ে গেছে। হিমসাগরটা এই সময়টা বেশি পাওয়া যায়। আমরা বলি হিমসাগরতে। আম্রপালিও নিয়েছি, সে হাটে গেছিলাম একদিন নিয়ে এসেছিলাম, আজকে হিমসাগরটাই পেলাম। এই সময় তো সব ঝাঁকাই ঝাঁকাই করে নিয়ে বসে বসে বিক্রি করে। মিষ্টি আছে? মোটামুটি আম্রপালিটা বেশি মিষ্টি হবে এখন। হ্যাঁ হ্যাঁ। অনেক রাত হয়ে গেল, আসি এখন। চাঁদ কোথায় গেছে? চাঁদকে একদিন আসতে বলবো এখন। পড়তে এসছে তো শ্যাম্পু। ও 9টা পর্যন্ত পড়া আছে। হ্যাঁ শাকনি এসছে, এরে বাবু চপ মুড়ি, চপ কিনে আনছি। আর কি নিবি? চাট চুট চাই, চকলেট চকলেট চাট চুট। চকলেট রুই ভাজা নেই? হ্যাঁ সোজা হাতে নিয়ে এসছি। রুই ভাজা, আম তেল। ও শাকনি ভালো আছিস? কাশি লেগে গেল। এই, আবার ঝুড়ি ভাজা, আবার আম তেল। মা কি দিতে হবে? না মানে না, তাহলে তাহলে বাদ। তাহলে খেতে হবে না, তাহলে রেখে দে। চপটাও না দিতে হবে। না শাকনিক মাছকে খেতে দিতে হবে। বাবা মাছকে খেতে দেবে? দাঁড়াও দাঁড়াও আরে এত কেন দিচ্ছিস? ওদের তো সকালে খাবার দেওয়া গেছে। আমাদের আমায় দে বাবা, শাকনিক কত কথা শিখে গেছে। দে মলিগুলোকে একটু দিয়ে আসুক, দে আমাদের আমায় দে। আমাদের 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 আমায় দে। আমাদের 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 ব্যাস 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 হয়ে গেল, ব্যাস হয়ে গেল, হয়ে 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 গেল। হয়ে এবার হাত ধুয়ে ভালো, মাছকে খেয়ে মাছকে খাবার দিয়েছে, এবার হাতটা ধুয়ে ভালো। আমি দেবো। আমি
ও গেট বন্ধ। এদিকে 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 বন্ধ হয়ে গেছে। ইনভার্টার নতুন মেশিন দাদা এসছে লাগাতে। ওই মেশিনটা খারাপ হয়ে গেছে তাই তো? হ্যাঁ। আর হবে না। না বয়স 17 বছর হয়ে গেছে। হ্যাঁ আর ব্যাটারিটা ঠিক আছে তো সব কিছু? ব্যাটারি ঠিক আছে। আগেরটা খুব প্রবলেম হচ্ছে। এটা 130 চলবে তাই তো? হুম এটা ডাইরেক্ট করে দিয়েছিলাম কিছুতেই চলেনি বলে। এই আর চার্জই হচ্ছিল না। কি কোম্পানির এটা? স্মার্টিং স্মার্টিন। এটা তক্তার উপরে রাখবে জানো? ওই সোলার উপরে গেল। এটা এখন 1500 নেওয়া হবে তাই তো? হ্যাঁ একটু বেশি চলবে। তো বাবু দেখে নে কোনটা ইউপিএস মোটরে আছে। ওই তো করে এটা সবটাই ইউপিএস আমি সাইন এ বন্ধ হচ্ছে ইউপিএস করে আর কম্পিউটারে ইউপিএস লাগবে না তো? না কোথায় চার্জ হচ্ছে? এটা মেন অন এটা সব ডিসপ্লে দেখতে হবে এবার কি সমস্যা হচ্ছে না হচ্ছে তাই তো? চলছে তো হ্যাঁ চলছে। ইনভার্টারটা লাগিয়ে দিয়ে গেল মেশিনটা। কদিন ধরে ইনভার্টারটা খারাপ ছিল, কারেন্ট চলে গেলে আর অন্ধকার, আলো নেই। আজকে এই যে লাগিয়ে দিয়ে গেল নতুন ইনভার্টারের মেশিনটা। আশা করি এবার সব ঠিকঠাক চলবে, কারেন্ট চলে গেলেও আলো থাকবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকালের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।